আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ফিজিক্সের একটি নতুন সমস্যা নিয়ে। চলো সমস্যাটি অত্যন্ত সুন্দরভাবে সমাধান করি। প্রশ্নটা বরাবরের মতো পড়ে নিতে হবে। যদি 5xyz সমান x স্কয়ার y স্কয়ার z স্কয়ার সমান a ভেক্টর x স্কয়ার z i ক্যাপ মাইনাস x y স্কয়ার j ক্যাপ প্লাস y z স্কয়ার k ক্যাপ হয়, তবে 2 1 1 বিন্দুতে del কিউ বাই del x স্কয়ার del z phi a ভেক্টর সমান হোয়াট? এর মান কত? আহ, এই অংশটা দেখে অনেকে মাথা ঘুরে যেতে পারে। হুম, আর এটা খুব সহজ অঙ্ক নয়। তা আমাদের আবার সহজ অঙ্ক যদি তুমি সঠিকভাবে বুঝে নিতে পারো। আর সঠিকভাবে বোঝানোর জন্যই আজকে এই অঙ্কটা সমাধান করার জন্য এসেছি। তাহলে দেখো, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি আগে ব্র্যাকেটের কাজ কর। আচ্ছা, ব্র্যাকেটের কাজ করে নিই। ওমেগা এ কি বলি, ওই সরি, ফাই এ। তাহলে ফাই এর মানটা আগে বের করে। ফাই এর মানটা, ফাই এর মান কত? x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এর মান x স্কয়ার z i ক্যাপ প্লাস x y স্কয়ার j ক্যাপ প্লাস y z স্কয়ার k ক্যাপ। তাহলে গুণ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে গুণ গুণ তো সবার সাথে গুণ হবে, ভালো কথা। x স্কয়ার z x টু দি পাওয়ার 4 y স্কয়ার z কিউব i ক্যাপ মাইনাস x কিউব y টু দি পাওয়ার 4 z স্কয়ার j ক্যাপ প্লাস x স্কয়ার y স্কয়ার, না না না, y কিউব z টু দি পাওয়ার 4 k ক্যাপ। তাহলে আমাদের কি গুণটা ঠিক হচ্ছে? x টু দি পাওয়ার 4 y স্কয়ার z কিউব, ঠিক আছে, মাইনাস x কিউব y 4 z স্কয়ার, ঠিক আছে, x স্কয়ার y কিউব z 4, হ্যাঁ ঠিক আছে। এইবার আমাদের কি বলেছে? ডেল কিউব। আচ্ছা, আমরা ডেলটা বা ডেল এটা সাধারণত কোথায় দেখে থাকি? যেহেতু ফিজিক্স হলো ম্যাথেরই একটি পার্ট, তাহলে ডেলটা সাধারণত দেখে থাকি ডিফারেন্সিয়েশনে ডেলটা দেওয়া থাকে, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স, এইটা ডিফারেন্সিয়েশন, তাই কি না? ডিফারেন্সিয়েশন, এই তো ডিফারেন্সিয়েশন। ডেল ডেল এক্স, তাহলে দেখো তো ডেল ডেল এক্স, এটাকে যদি আমি বারবার ডেল ডেল, এটি যে প্রথম অন্তরীকরণ, এটা ফার্স্ট। সেকেন্ডে কি হতে পারে? সেকেন্ডে হতে পারে ডেল স্কয়ার এক্স। থার্ডে কি হতে পারে? থার্ডে হতে পারে ডেল কিউব এক্স। দেখো তো, ডেল কিউব আছে এখানে, যেখানে তো নিচে ডেল কিউব নাই, তাহলে আমাদের অন্য কিছু হয়তো করতে হবে। তবে এই পথে গেলে হয়তো কিছুটা হলেও সমাধান হতে পারে, এই চিন্তাটা আমাদের মাথায় থাকা উচিত। তাহলে আমরা তাহলে একবার অন্তরীকরণ করে নিই। কি করি, এটা এই পাশে করি, ডেল ডেল এক্স ফাই এ, তাহলে ডেল ডেল এক্স এক্স 4 ওয়াই স্কয়ার জেড কিউব আই ক্যাপ মাইনাস এক্স কিউব ওয়াই 4 জেড স্কয়ার জেড 4 এক্স স্কয়ার ওয়াই কিউব জেড 4
কে ক্যাপ। হ্যাঁ, এবার দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে শুধু আমাদেরকে এক্স নিয়ে কাজ করতে হবে, বাকিগুলো কিন্তু কাজ করা যাবে না, বাকিগুলো বিশ্রাম নেবে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আমরা অন্তরীকরণ অনেকবার করেছি এর আগের ক্লাসগুলোতে। তাহলে 4 সামনে আসবে, এক কম হবে, 4x কিউব, বাকিগুলো অনড় থাকবে, y স্কয়ার z কিউব i ক্যাপ মাইনাস 3x স্কয়ার y4 z স্কয়ার j ক্যাপ 2x y কিউব z4 k ক্যাপ। 4x কিউব, তাহলে কি উত্তর আসলো আমাদের, এটা দেখে নিতাম 4x কিউব, তারপরে y স্কয়ার, ঠিক আছে, তারপরে 5x z স্কয়ার z কিউব, বাকিগুলো সব 0 হয় না, ঠিক y আছে। z তাহলে z কিউব, আর তারপরে কি আছে মাইনাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 z স্কয়ার, তারপরে ঠিক আছে প্লাস 2 x y কিউব z4 k4। হ্যাঁ ঠিক আছে, উত্তর ঠিক আছে। তাহলে এবার আবার অন্তরীকরণ করি, ডেল স্কয়ার, দেখো ডেল, ও আচ্ছা, এখানে নিচে x স্কয়ার, অর্থাৎ আবার একটু বলে নিই, এখানে প্রথমে হবে ডেল ডেল এক্স, সেকেন্ডে হবে ডেল ডেল এক্স স্কয়ার, থার্ডে হবে ডেল ডেল এক্স কিউব, এমন ভাবে হবে, বিস্তৃতিটা হবে এমন ভাবে, বোঝা গেল, বিস্তৃতিটা এভাবে হবে ডেল ডেল এক্স, তার মানে এটাকে আবার অন্তরীকরণ, আমি একবারে অন্তরীকরণ করে নিচ্ছি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এটাকে অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে এক্স এর কাজ করতে হবে শুধু 3 4 12, তারপরে এক্স 12 এক্স স্কয়ার, আর বাকি এগুলো সেম, আই কিউব 3 দুগুণে 6x y টু দি পাওয়ার 4 z স্কয়ার j ক্যাপ, আর এখানে 1 আছে, 1 টা সামনে আসবে, আর 1 থেকে 1 বাদ যাবে, তাহলে 0 হবে, x টু দি 0 হলে 1 হবে, 2y কিউব z4 k। তাহলে আমরা কিন্তু দ্বিতীয় অন্তরীকরণও করে ফেলেছি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, x স্কয়ার y স্কয়ার z কিউব i কিউব minus 6x to xy to the power 4 z square plus 2y square plus 2y cube z4 k4, এটা কিন্তু করে নিয়েছি। তাহলে এবার আমাদেরকে কি বলা হচ্ছে, ডেল ডেল এক্স, এখানে একটু দেখো তো, ডেল পেয়েছি এক্স স্কয়ার পেয়েছি, ডেল এক্স স্কয়ার, আর কি লাগে, এখানে যদি একটু ডেল দিই আর এখানে যদি ডেল জেড দিই, তাহলে কিন্তু আমাদের এই অংশটা মিলে যায়, তার মানে এই অংশের সাথে যদি আমি এই অংশটা গুণ করে দিই, তাহলে কিন্তু এই অংশটা যদি দিই তাহলে তো মিলে যাওয়ার কথা। তাহলে আমরা লাস্টে লিখি ডেল কিউব ডেল ডেল এক্স স্কয়ার ডেল জেড, তার মানে হলো আমাকে এই অংশের সাথে ডেল ডেল জেড যদি গুণ করে দিই এই অংশের সাথে, তাহলে কিন্তু আমি পেয়ে যাব 12 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড কিউব আই ক্যাপ 6 y 4 জেড স্কয়ার জে ক্যাপ প্লাস 2 y কিউব জেড 4 কে ক্যাপ। বিষয়টা এখানে অনেকেই এখানে না বুঝে থাকতে পারো, দেখো আমরা ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, এখান থেকে আমরা একটু সরল করি, ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, এই অংশটাকে যদি আমরা সরিয়ে নিই, তাহলে কিন্তু ডেল বাই ডেল জেড অবশিষ্ট থাকে,
তাহলে এই ডেল বাই ডেল জেড এর সাথে ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার এই অংশটুকু এই ডেল এর সাথে যদি আমরা প্রকাশ করি তাহলে কিন্তু এই অংশটা পাই। আর এই অংশটা মানেই হলো জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে আজকে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা কাজ শুরু করে দিই। 3×36, এবার কিন্তু x এর কাজ হবে না, এবার z এর কাজ হবে। 3×36 x স্কয়ার y আর z স্কয়ার। এবার যেটা আছে না এখানে, হ্যাঁ আছে, -12 x y টু দি পাওয়ার 4 z j ক্যাপ, এখানে যেটা আছে না, হ্যাঁ 4 দুগুণে 8 y কিউব, আর এক বাদ যাবে কিন্তু 4 থেকে 3 j ক্যাপ। তাহলে কিন্তু অবশেষে পেয়ে গেলাম আমাদের মানটি 12x y 4z -8 y কিউব z কিউব k ক্যাপ। তাহলে 3×36, ঠিক আছে। আমাদের কি বলেছে, আমাদের কিন্তু একটা বিন্দু উল্লেখ করেছে 2 1 1, আবার এখানে আছে ওমেগা x y z দিয়ে শুরু করছে 2 1 1। বিন্দু মানে কি, বিন্দুটি 2 1 1, বিন্দুটি 2 1 1, তার মানে এটা এখানে x সমান 2 y সমান 1, তাহলে x y z এর মান 2, যথাক্রমে 2 1 1 বসাতে যেটা সরল করে যে মানটা হবে সেটাই উত্তর হয়ে যাবে। হ্যাঁ বসিয়ে দাও, 36 ইনটু আর 2 স্কয়ার ইনটু 1 ইনটু 1 স্কয়ার I ক্যাপ -12 2 ইনটু 1 4 ইনটু 1 j ক্যাপ 8 1 কিউব ইনটু 1 কিউব j ক্যাপ। হ্যাঁ হয়ে গেছে। তাহলে 36 এক 34 4 4 34 কত হয়, 34 দুগুণে 72, 72 দুগুণে 144। হ্যাঁ আমরা মুখে মুখে করে নিতে পারি। I কিউব এখানে কত হতে পারে, এখানে সমান 12 দুগুণে 24 j ক্যাপ, আর এখানে তো 8 কে। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের অ্যানসার আসলো কি, আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার চলে এসেছে 144 I ক্যাপ -24 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটাই আমাদের সমাধান। থ্যাংক ইউ।